নমস্কার বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করবে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওকে সম্পূর্ণ দেখো। চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা, তোমাদের এই ফর্মটি সংগ্রহ করতে হবে। তো ফর্মটি লিঙ্কটি ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ফর্মটি ডাউনলোড করে নিতে পারবে। অর্থাৎ ডেসক্রিপশনে লিঙ্কটি দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে তোমরা এই ফর্মটি পেয়ে যাবে। তো এই ফর্মটি তোমরা দুয়ারে সরকার ক্যাম্পেও পেয়ে যাবে। এরপরে বলি বন্ধুরা, ফর্মটিতে সর্বপ্রথমে তোমরা এখানে পাসপোর্ট সাইজের ফটো লাগাবে, অর্থাৎ কালার পাসপোর্ট সাইজের ফটো তোমরা দেবে। অর্থাৎ রঙিন ফটো তোমরা দিতে হবে। যে আবেদন করবে তার রঙিন ফটোটি এখানে দেবে। দেওয়ার পর বন্ধুরা এখানে আসবে, এখানে তোমাদের বলা হচ্ছে বন্ধুরা অ্যাপ্লিকেশন আইডি, অর্থাৎ আবেদনপত্রের আইডি। এটা শুধুমাত্র আধিকারিকদের জন্য, অর্থাৎ যে ফর্মটি জমা নেবে সেই এখানে, অর্থাৎ যে আধিকারিক ফর্মটি জমা নেবে সেই আধিকারিক এখানে লিখবে। অর্থাৎ তোমাকে এখানে কিছু করতে হবে না, এখানে ফাঁকা রেখে দেবে। এরপরে আসবে বন্ধুরা পার্সোনাল ডিটেলসে। এখানে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। তো এই দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর তোমরা কোথায় থেকে সংগ্রহ করবে? তোমাদের যখন দুয়ারে সরকার হবে সেখানে তোমাদের সেই আধিকারিককে তোমরা বলবে যে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর দিতে। তারাই তোমাদের এই দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বরটি দেবে। অর্থাৎ এখানে তোমরা দেখতেই পাচ্ছ লেখাই রয়েছে উপরের সংখ্যাটি দুয়ারে সরকার ক্যাম্প থেকে পাওয়া যাবে। এই সংখ্যাটি লিখলে তবে আবেদনপত্রটি জমা নেওয়া হবে, অন্য কোনো ফর্ম জমা নেওয়া হবে না। অর্থাৎ এখানে রেজিস্ট্রেশন নম্বর লিখবে, তাহলে ফর্মটি জমা নেওয়া হবে। অর্থাৎ দুয়ারে সরকার যে আধিকারিক রয়েছে তাকেই জিজ্ঞেস করবে, তাহলেই তোমার রেজিস্ট্রেশন নম্বরটি পেয়ে যাবে। এরপরে বন্ধুরা চলে আসবে স্বাস্থ্যসাথী কার্ড নম্বর। এখানে তোমরা স্বাস্থ্যসাথী কার্ড নম্বরটি দেবে। যদি স্বাস্থ্যসাথী কার্ড নম্বর না থাকে, এই ভিডিওতে তোমাদের বলে দেওয়া হয়েছে যে কিভাবে স্বাস্থ্যসাথী কার্ড অ্যাপ্লাই করতে হয়। এই ভিডিওটি দেখলেই তাহলে তোমরা কিন্তু অনলাইনেই স্বাস্থ্যসাথী কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবার বন্ধুরা বলি আরেকটি বিষয়, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে যাদের স্বাস্থ্যসাথী কার্ড নেই তারাও কিন্তু লক্ষ্মী ভান্ডারের জন্য আবেদন করতে পারবে। তো বন্ধুরা, যারা স্বাস্থ্যসাথী কার্ডের জন্য অ্যাপ্লাই করবে তারা এই ভিডিওটি দেখে অবশ্যই স্বাস্থ্যসাথী কার্ডের জন্য অ্যাপ্লাই করবে। আর যদি অ্যাপ্লাই না করো তাহলে তোমরা কিন্তু লক্ষ্মী ভান্ডারের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এর জন্য বন্ধুরা তোমাদের বলি 25 বছর বয়স ম্যাক্সিমাম লাগবেই বন্ধুরা। অর্থাৎ যে আবেদন করবে তার জন্য 25 বছর বয়স হয়, তাহলেই কিন্তু আবেদন করতে পারবে। বন্ধুরা, যে আবেদন করছো তার আধার নম্বর এখানে দিতে হবে। দেওয়ার পর মনে হয় আবেদনকারীর নাম, অর্থাৎ ফার্স্ট নেম এখানে দেবে, লাস্ট নেম এখানে নেবে। যদি মিডিল নেম থাকে তাহলেই তোমরা মিডিল নেমটি দেবে। তো এখানে বলি না, ফর্মটি সম্পূর্ণ ক্যাপিটাল লেটারে ফিল আপ করবে, অর্থাৎ সম্পূর্ণ বড় অক্ষরে ফিল আপ করবে, যাতে আধিকারিকরা অনলাইনে সাবমিট করার সময় তোমাদের লেখাটি বুঝতে পারে। অর্থাৎ ক্যাপিটাল লেটারে লিখলে আধিকারিকরা খুব সহজেই বুঝে যায় যে এই ফর্মটি কার রয়েছে। তো এখানে বন্ধুরা সর্বপ্রথমে বলি ফর্মটি সবসময় ক্যাপিটাল লেটারে ফিল আপ করবে, অর্থাৎ বড় অক্ষরে সংখ্যাতে ফিল আপ করবে। তো বন্ধুরা মোবাইল নম্বর দেবে, অর্থাৎ যে আবেদন করছো তার মোবাইল নম্বর দেবে। ইমেল আইডি যদি থাকে তাহলেই দেবে, না থাকলে কোনো দেওয়ার প্রয়োজন নেই। ডেট অফ বার্থ দেবে, অর্থাৎ জন্ম তারিখ তোমরা দেবে। এখানে বন্ধুরা 1/1/2021 অনুযায়ী তোমাদের বয়স দিতে হবে। তো আগেই বললাম যাদের 25 বছর বয়স রয়েছে তারাই কিন্তু আবেদন করতে পারবে। তো এখানে 25-এর আপ যেন বয়স হয়, অর্থাৎ 2021 অনুযায়ী তোমাদের 25 বছর বয়স হয়। তারপরে বন্ধুরা চলে আসবে ফাদার্স নেম, অর্থাৎ যে আবেদন করছে তার ফাদার্স নেম দিতে হবে, অর্থাৎ বাবার নাম দিতে হবে। ফার্স্ট নেম থাকলে ফার্স্ট নেম দেবে, মিডিল নেম যদি থাকে তাহলেই মিডিল নেম দেবে, আর লাস্ট নেম দেবে। এরপরে বলি বন্ধুরা মাদার্স নেম দেবে। মাদার্স নেম ফার্স্ট নেম দেবে, মিডিল নেম থাকলে মিডিল নেম দেবে, লাস্ট নেম থাকলে লাস্ট দেবে। এবার বলি বোনরা, যে আবেদন করছে, অর্থাৎ যে মহিলা আবেদন করছে লক্ষ্মী ভান্ডারের জন্য, তার যদি বিয়ে হয়ে থাকে তাহলে এখানে স্বামীর নাম দিতে হবে। আর যদি বিয়ে না হয়ে থাকে তাহলে এটা তোমরা পূরণ করবে না, অর্থাৎ এটি ফাঁকা থাকবে। তো যাদের বিয়ে হয়ে গেছে তারা স্বামীর নাম দেবে ফার্স্ট নেম, মিডিল নেম থাকলে মিডিল নেম দেবে, লাস্ট নেম থাকলে লাস্ট নেম দেবে। আশা করি বোনরা এইটুকু তোমরা বুঝতে পেরেছো। এরপরে চলে আসবে বোনরা কাস্টে, অর্থাৎ তোমরা এসসি রয়েছো না এসটি রয়েছো না আদার্স ক্যাটাগরি ক্যান্ডিডেট রয়েছো, সেটি তোমাদেরকে সিলেক্ট করতে হবে। তো বোনরা এসসি থাকলে এসসিতে ক্লিক করবে, এসটি থাকলে এসটিতে ক্লিক করবে, আর ওবিসি এবং জেনারেল ক্যান্ডিডেট থাকলে এখানে আদার্সে ক্লিক করবে।
এবার বলি বন্ধুরা, যদি কোনো ক্যান্ডিডেট এসসি বা এসটি থেকে থাকো, যদি অ্যাপ্লাই করো, তাহলে তোমাদের এসসি বা এসটি সার্টিফিকেট লাগবে। যদি তোমাদের এসসি বা এসসি সার্টিফিকেট থাকে, তাহলেই তোমরা কিন্তু আবেদন করবে এসসি এসটি দেখিয়ে। তোমরা এসসি এসটি সার্টিফিকেট যাদের রয়েছে তারা এই সার্টিফিকেট নম্বর এখানে দিয়ে দেবে। যেমন সার্টিফিকেট নম্বর রয়েছে সঠিকভাবে তোমরা এখানে দিয়ে দেবে। তারপরে বোনরা চলে আসবে কন্ট্যাক্ট ডিটেলসে। এবার এখানে বোনরা ওয়েস্ট বেঙ্গল তোমাদের দেওয়া থাকবে ফর্মে, যদি না দেওয়া থাকে তাহলে তোমরা ওয়েস্ট বেঙ্গল লিখে দেবে, অর্থাৎ নিজেদের রাজ্যের নাম লিখে দেবে। তারপরে বোনরা নিজেদের জেলার নাম দেবে, তারপরে থানার নাম দিতে হবে, অর্থাৎ পুলিশ স্টেশনের নাম দিতে হবে, তারপরে ব্লকের নাম দিতে হবে, তারপরে জিপি তোমাদের নাম লিখতে হবে, অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের নাম তোমাদের লিখতে হবে, তারপরে ভিলেজ অর্থাৎ গ্রামের নাম লিখতে হবে, হাউস নম্বর অর্থাৎ বাড়ির নম্বর যদি থাকে তাহলেই লিখবে, না হলে ফাঁকায় রেখে দেবে। ডাকঘর অর্থাৎ পোস্ট অফিসের নাম তোমাদের লিখতে হবে, আর পিনকোড তোমাদেরকে লিখতে হবে, অর্থাৎ সম্পূর্ণ সঠিকভাবে তোমরা পূরণ করবে। এরপরে চলে আসবে বোনরা ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলসে। যে ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের নাম তোমরা এখানে লিখবে, তারপরে ব্যাংকের ব্রাঞ্চ নম্বর ব্রাঞ্চ নেম দেবে, অর্থাৎ কোন ব্রাঞ্চের অ্যাকাউন্ট রয়েছে সেটি তোমরা দেবে, তারপর ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর তোমরা দেবে, আইএফসি কোড তোমরা ব্যাংকের যে আইএফসি কোড রয়েছে তোমরা লিখে দেবে। ব্যাংকের সম্পূর্ণ ডিটেলস সঠিকভাবে ফিল আপ করে দেবে। এরপরে বোনরা চলে আসি যে লক্ষ্মী ভান্ডার আবেদনের জন্য তোমাদের কি কি নথি তোমাকে দিতে হবে। তো ফার্স্টে বলেছি পাসপোর্ট মাপের রঙিন ফটো লাগবে, যদি ফটো এখানে তোমরা ক্লিক করে দেবে। এরপরে বলি বন্ধুরা স্বাস্থ্যসাথী কার্ড ফটোকপি, অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ড যদি থাকে তাহলে তোমাদেরকে দিতে হবে, অর্থাৎ সম্পূর্ণ কিছু তোমরা কিন্তু জেরক্স করবে, যে যে ডকুমেন্টস রয়েছে সম্পূর্ণ জেরক্স তোমাদেরকে দিতে হবে। স্বাস্থ্যসাথী কার্ডে তোমরা ফটোকপি তোমাদের দিতে হবে, এখানে ক্লিক করে দেবে, যদি না থাকে তাহলে তোমাদের দেওয়ার প্রয়োজন নেই। তারপরে কপি অফ আধার কার্ড, আধার কার্ডের জেরক্স তোমরা দিয়ে দেবে, এখানে ক্লিক করে দেবে। এসসি এসটি সার্টিফিকেট যদি থাকে তাহলে তোমরা এখানে ক্লিক করবে, না হলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপরে বোনেরা ব্যাংকের পাসবুকের জেরক্স তোমরা দিবে, তো এখানে ক্লিক করে দেবে। এরপরে যদি আরো অন্যান্য কোনো ডকুমেন্টস থাকে ভোটার কার্ড, প্যান কার্ড, তাহলে তোমরা কিন্তু আদার্সে ক্লিক করে তোমরা সে সমস্ত জেরক্স তোমরা দিতে পারো। এরপরে মনে চলে আসে লক্ষ্মীর ভান্ডার ফর্মটি তোমাদের পূরণ হয়ে গেল। এরপরে চলে আসে একটি অ্যাকনলেজমেন্ট অর্থাৎ ঘোষণা পত্র তোমাদেরকে ফিল আপ করে নিতে হবে। তো এই ঘোষণা পত্র তোমাদের ফিল আপ করার জন্য এখানে কিছু করতে হবে না, এখানে তোমরা যে ডেটে আবেদন করবে সেই ডেটটি তোমরা এখানে দিয়ে দেবে। দেওয়ার পর বোনরা এখানে সিগনেচার করে দেবে। এরপরে এখানে তোমাদেরকে কিছু ডিটেলস ফিল আপ করে নিতে হবে। এই ফর্মটি কিন্তু এবার নতুন এসেছে বন্ধুরা, এই ফর্মটি ভালোভাবে সঠিকভাবে তোমাদেরকে ফিল আপ করে নিতে হবে। তো এবার ফর্মটি তোমরা বাংলাতেও করতে পারো, ইংরেজিতে করতে পারো। এখানে নিজেদের নাম দিতে হবে, এখানে বাবার বা স্বামীর নাম দিতে হবে। তারপরে বোনরা তোমরা এখানে অ্যাপ্লিকেশন ডেটটি দিয়ে দেবে। দেওয়ার পর বোনরা যদি তোমরা চাও বাংলাতে ফিল আপ করতে পারো, নাহলে দেওয়ার প্রয়োজন নেই। এরপরে মাই মোবাইল নম্বর এখানে দিতে হবে, তারপর স্বাস্থ্যসাথী কার্ড নম্বর যদি থাকে তোমার স্বাস্থ্যসাথী কার্ড নম্বর দেবে, তারপর আধার কার্ড নম্বর দেবে। দেওয়ার পর বোনরা এখানে কিন্তু তোমরা কি সই করবে না, এখানে শুধুমাত্র আধিকারিকরা সই করবে। তো আধিকারিক সই করবে, তারপরে বোনরা আধিকারিকই এখানে ডেট বসাবে। আশা করি তোমরা ফর্মটি কিভাবে পূরণ করতে হবে সঠিকভাবে তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করে দাও যাতে তারাও ফর্মটি সঠিকভাবে পূরণ করতে পারে। আজকে এ পর্যন্তই, থ্যাংক ইউ।